আপনি কি কখনো ভেবে দেখেছেন মাত্র ২৫০ বছর আগে যে দেশটির জন্মই হয়নি সেই দেশটি আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র? এমন একটি রাষ্ট্র যার মুদ্রা দিয়ে চলে বৈশ্বিক বাণিজ্য, যার সামরিক উপস্থিতি পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চলে, যার প্রযুক্তি কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবন, আর যার প্রেসিডেন্টের একটি সিদ্ধান্তে কেঁপে ওঠে গোটা বিশ্ববাজার। ২০২৬ সালের ৪ঠা জুলাই যুক্তরাষ্ট্র উদযাপন করেছে স্বাধীনতার ২৫০ বছর। এই উদযাপন শুধু একটি জাতীয় দিবস নয়, এটি একটি প্রশ্ন তুলে ধরে কিভাবে ১৩টি ছোট উপনিবেশ থেকে জন্ম নেওয়া একটি রাষ্ট্র মাত্র ২৫ শতকে বিশ্বের প্রধান পরাশক্তিতে পরিণত হলো। ১৭৭৬ সালের ৪ঠা জুলাই স্বাধীনতার ঘোষণা ছিল মূলত ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে রাজনৈতিক বিদ্রোহ। স্বাধীনতা অর্জনের পর নতুন রাষ্ট্রের সামনে ছিল অসংখ্য সংকট: দুর্বল অর্থনীতি, সীমিত শিল্প, অল্প জনসংখ্যা এবং অনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু সংবিধান, নির্বাচিত সরকার, ব্যক্তিগত সম্পত্তির অধিকার এবং তুলনামূলকভাবে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে তারা দীর্ঘমেয়াদী রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি তৈরি করে। ১৯ শতকে যুক্তরাষ্ট্র পশ্চিম দিকে দ্রুত সম্প্রসারিত হয়। কৃষি, রেলপথ, নদীপথ, পরে শিল্পায়ন, সব মিলিয়ে অর্থনীতি দ্রুত বাড়তে থাকে। লক্ষ লক্ষ অভিবাসী ইউরোপ থেকে এসে শ্রমশক্তি, দক্ষতা ও নতুন ধারণা নিয়ে দেশটিকে আরও শক্তিশালী করে। তবে এই অগ্রগতির পেছনে ছিল আদিবাসীদের ভূমি দখল, যুদ্ধ এবং দাসপ্রথার মতো অন্ধকার অধ্যায়। যুক্তরাষ্ট্রের এ অগ্রযাত্রার পিছনে আরও নিয়ামক হিসাবে রয়েছে আধিপত্যবাদ, আগ্রাসন, সাম্রাজ্যবাদ, অস্ত্র বাণিজ্য, দেশে দেশে গুপ্তচর বৃত্তি, গুপ্ত হত্যা ইত্যাদি। আমাদের আজকের আলাপ সেটা নয়। আজকে আমরা জানব আমেরিকা কিভাবে পরাশক্তি হয়ে উঠল। ১৮৬১ সাল থেকে ১৮৬৫ সালের গৃহযুদ্ধ ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট। যুদ্ধ শেষে দাসপ্রথা বিলুপ্ত হলেও তার সামাজিক প্রভাব বহু দশক ধরে রয়ে যায়। একই সঙ্গে এই যুদ্ধ একটি কেন্দ্রীভূত শক্তিশালী ফেডারেল রাষ্ট্র গঠনের পথ খুলে দেয় এবং শিল্প অর্থনীতির বিকাশকে ত্বরান্বিত করে। ১৯ শতকের শেষ ভাগে যুক্তরাষ্ট্র স্টিল, তেল, বিদ্যুৎ এবং উৎপাদন শিল্পে বিপ্লব ঘটায়। জন ডি রকফেলার, অ্যান্ড্রু কার্নেগি ও হেনরি ফোর্ডের মতো শিল্পপতিরা শুধু ব্যবসায় নয়, পুরো অর্থনীতির কাঠামো বদলে দেয়। উৎপাদন এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ফলে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম শিল্প অর্থনীতিতে পরিণত হয়। প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে বিচ্ছিন্ন নীতি অনুসরণ করলেও যুদ্ধ শেষে অর্থনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল সেই মোড় যা যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক নেতৃত্বের আসনে বসিয়ে দেয়। ইউরোপ ও জাপানের বড় অংশ যুদ্ধ বিধ্বস্ত হলেও যুক্তরাষ্ট্রের শিল্পভিত্তি অক্ষত থাকে। যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। এই সময়ে ডলার আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রা হিসাবে প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় শীতল যুদ্ধ। প্রায় অর্ধ শতাব্দী ধরে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের প্রতিযোগিতা সামরিক, প্রযুক্তি, অর্থনীতি ও মহাকাশ সব ক্ষেত্রেই চলতে থাকে। চাঁদে মানুষের পদার্পণ, ইন্টারনেটের প্রাথমিক প্রযুক্তি, আধুনিক কম্পিউটিং এবং সামরিক গবেষণার অনেক অগ্রগতি এই প্রতিযোগিতার ফল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্র কার্যত একক পরাশক্তিতে পরিণত হয়। একই সময়ে বিশ্বায়নের ঢেউয়ে মার্কিন কোম্পানিগুলো বিশ্বের প্রায় প্রতিটি দেশে ব্যবসা বিস্তার করে। অ্যাপল, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, এনভিডিয়া, মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠান শুধু অর্থনীতি নয়, তথ্য প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাকেও নতুনভাবে সংজ্ঞায়িত করে। তবে ২৫০ বছরে পৌঁছে যুক্তরাষ্ট্রের সামনে নতুন বাস্তবতাও তৈরি হয়েছে। চীনের দ্রুত অর্থনৈতিক ও প্রযুক্তিগত উত্থান, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার পুনর্বিন্যাস, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা,
বিপুল জাতীয় ঋণ, অর্থনৈতিক মেরুকরণ এবং আন্তর্জাতিক সংঘাত সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন আগের তুলনায় অনেক বেশি জটিল চ্যালেঞ্জের মুখোমুখি। তবুও যুক্তরাষ্ট্রকে শক্তিশালী রাখার কয়েকটি মৌলিক ভিত্তি এখনও অটুট। বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি, গবেষণা ও উদ্ভাবনে নেতৃত্ব, শীর্ষ বিশ্ববিদ্যালয়, শক্তিশালী পুঁজিবাজার, ডলারের বৈশ্বিক অবস্থান এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সামরিক সক্ষমতা এখনও দেশটিকে বিশেষ অবস্থানে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, আগামী 250 বছরও কি একই রকম থাকবে, নাকি বিশ্ব ধীরে ধীরে এক মেরু থেকে বহুমেরু ব্যবস্থায় প্রবেশ করবে, যেখানে যুক্তরাষ্ট্রকে চীন, রাশিয়া এবং অন্যান্য উদীয়মান শক্তির সঙ্গে নেতৃত্ব ভাগ করে নিতে হবে? 250 বছরের ইতিহাস আমাদেরকে একটি বিষয় শেখায়, কোনো পরাশক্তি চিরস্থায়ী নয়। ইতিহাসে ব্রিটিশ সাম্রাজ্য, স্পেন কিংবা রোম সবাই একসময় বিশ্বশক্তি ছিল। তাই যুক্তরাষ্ট্রের 250 বছরের এই যাত্রা শুধু একটি দেশের সাফল্যের গল্প নয়, এটি শক্তি, উদ্ভাবন, নেতৃত্ব, প্রতিযোগিতা এবং পরিবর্তনশীল বিশ্ব রাজনীতিরও এক অসাধারণ ইতিহাস। এখন দেখার বিষয়, আগামী শতাব্দীর ইতিহাসও কি যুক্তরাষ্ট্রই লিখবে, নাকি বিশ্বের ক্ষমতার মানচিত্র নতুনভাবে আঁকা হবে? দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।